খেলাটির নাম যখন ফুটবল আর মঞ্চ যখন বিশ্বকাপ, তখন কোনো পরাশক্তি এখানে নিরাপদ নয়। গতকালই তার সবচেয়ে বড় প্রমাণ দেখেছে বিশ্ব। লুই দে লা ফুয়েন্তের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে ইতিহাস গড়েছে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দে। স্পেনের এই ধাক্কার রেশ কাটতে না কাটতেই আগামীকাল বুধবার সকালে কানসাস সিটিতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ উত্তর আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়া। স্পেনের এই পরিণতির পর এখন প্রশ্ন, আলজেরিয়া কি পারবে আর্জেন্টিনার জন্য কেপ ভার্দে হয়ে উঠতে? বিশ্বকাপ ধরে রাখার এই মিশনে প্রথম ম্যাচেই বড় ধরনের কোনো অঘটন কি এড়াতে পারবে লিওনেল স্কালোনির দল? গতকাল কেপ ভার্দের বিপক্ষে স্পেন ৭৪% বল দখলে রেখেও গোল করতে পারেনি, কারণ তাদের আক্রমণে ধার ছিল না। আর ঠিক এই জায়গাতেই আর্জেন্টিনা অনেক বেশি পরিপক্ক। স্কালোনির দল লাতিন আমেরিকার কঠিন বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রেখেছিল মূলত তাদের ক্লিনিক্যাল ফিনিশিংয়ের জন্য। তবে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার এই দলটি কিন্তু পুরোপুরি কাতার বিশ্বকাপের মতো আর মেসি নির্ভর নয়। ৩৯-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামছেন ঠিকই, কিন্তু স্কালোনির বর্তমান ছকে মেসি ছাড়াও গোল করার মতো লোক কিন্তু আছে। ডি মারিয়ার অনুপস্থিতিতে লেফট উইংয়ে আছেন থিয়াগো আলমাদা, তার সঙ্গে ফর্মের তুঙ্গে থাকা লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। স্পেন যেভাবে শুরুর একাদশে ইয়ামাল বা নিকো উইলিয়ামসকে বেঞ্চে রেখে কিছুটা অলস ফুটবল খেলেছিল, স্কালোনি নিশ্চয়ই আলজেরিয়ার বিপক্ষে সে পথে হাঁটবেন না। কেপ ভার্দে যেভাবে স্পেনের আক্রমণ রুখে দিয়েছে, আলজেরিয়ার পক্ষে কি সেটা সম্ভব? পরিসংখ্যান বলছে শক্তিমত্তার দিক থেকে কেপ ভার্দের তুলনায় আলজেরিয়া অনেক এগিয়ে। কোচ ভ্লাদিমির পেটকোভিচের অধীনে শেষ ২৮ ম্যাচের ২১টিতেই জিতেছে তারা। তবে তাদের মূল শক্তি কেপ ভার্দের মতো শুধু পার্ক দ্য বাস বা রক্ষণাত্মক ফুটবল নয়, বরং তাদের শক্তির জায়গাটা হচ্ছে কুইক কাউন্টার অ্যাটাক। কেপ ভার্দে যেভাবে লো ডিফেন্সিভ ব্লকে খেলে স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়েছে, আলজেরিয়া ঠিক এই ব্র্যান্ডের ফুটবল খেলে না। বড় দলগুলোর বিপক্ষে কখনো কখনো প্রয়োজনে লো ব্লক ডিফেন্সে গেলেও আলজেরিয়ান খেলোয়াড়রা শুধুমাত্র ডিফেন্সে সিট ব্যাক করবে না, বরং ট্রানজিশনে দ্রুত গতিতে আক্রমণে উঠে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে তারা সিদ্ধহস্ত। বিশেষ করে দুই উইংয়ে রিয়াদ মাহারেজ ও আমুরাকে সামলানো বেশ চ্যালেঞ্জিং হতে পারে আর্জেন্টিনার ফুলব্যাক মলিনা মেদিনাদের জন্য। তবে আলজেরিয়ার জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো তাদের অভিজ্ঞ ডিফেন্ডার রামি বেনসেবাইনি ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না। তবে মাঝমাঠে তাদের আছে হিশাম বুদাউইয়ের মতো এক ইঞ্জিন, যিনি প্রতি ম্যাচে ১১ থেকে ১২ কিলোমিটার দৌড়ে খেলা নিয়ন্ত্রণ করেন। আর গোলপোস্টে জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আর্জেন্টিনার আক্রমণ ভাগকে হতাশ করতে প্রস্তুত, ঠিক যেমনটা স্পেনের বিপক্ষে করে দেখিয়েছে কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। আলজেরিয়া যদি গতকালের কেপ ভার্দের মতো মাঝমাঠের স্পেস বন্ধ করে দিতে পারে, তবে তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে আর্জেন্টিনার রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। স্পেন ম্যাচে কেপ ভার্দে কেবল রক্ষণই সামলায়নি, বেশ কবার কাউন্টার অ্যাটাকে স্পেনকে কাঁপিয়েও দিয়েছিল। আলজেরিয়ার হয়ে সেই কাজটা করার জন্য আছেন ৩৫ বছর বয়সী অভিজ্ঞ রিয়াদ মাহারেজ। আগের মতো পুরো ৯০ মিনিট একই ইন্টেন্সিটিতে খেলার গতি হয়তো তার নেই, কিন্তু ম্যাচের প্রথম ১ ঘন্টায় তার দূরপাল্লার শট বা পাসিং এবং কাউন্টার অ্যাটাকে রাইট উইংয়ে তার গতি যে কোনো ডিফেন্সের জন্য বড় হুমকি। তবে তার চেয়েও বড় ডেঞ্জারম্যান হলেন মোহামেদ আমুরা, যিনি বিশ্বকাপের বাছাই পর্বে 10টি গোল করেছেন। এখানে একটি মজার তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমুরা 13টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন এবং এর প্রতিটিতেই জিতেছে আলজেরিয়া। তবে তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়াতে প্রস্তুত বাজপাখি নামে পরিচিত এমিলিয়ানো মার্টিনেজ, যিনি আঙুলের চোট সারিয়ে ফিট হয়েই ফিরছেন গোলপোস্টে। অতীতে আলজেরিয়া আর্জেন্টিনা একবারই মুখোমুখি হয়েছিল। ২০০৭ সালের সেই রোমাঞ্চকর প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ৪-৩ ব্যবধানে। কাকতালীয়ভাবে সেই ম্যাচেই লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারে প্রথমবার জোড়া গোল করেছিলেন। আলজেরিয়ার সাথে ম্যাচের আগে রেকর্ড কিন্তু আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের মঞ্চে আফ্রিকার দলগুলোর বিপক্ষে শেষ ৬টি ম্যাচের সবকটিতেই জিতেছে আলবিসেলেস্তারা। তবে গতকাল কেপ ভার্দের বিপক্ষে স্পেনের এই ড্র প্রমাণ করেছে মাঠের লড়াইয়ে অতীত রেকর্ড কোনো কাজে আসে না। আলজেরিয়া কি পারবে কেপ ভার্দের মতো রূপকথা লিখে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিতে, নাকি চ্যাম্পিয়নের মতোই মিশন শুরু করবেন লিওনেল মেসিরা? আপনার কি মনে হয়?